নক নক। অভিজিৎ গাঙ্গুলি রয়েছি যোগেন চৌধুরী আর্ট সেন্টার চারুবাসনায়। চলছে ক্রাফটি মেকে দলগত প্রদর্শনী। আমরা ক্রাফটি মেকের যিনি কর্ণধার শিল্পী উত্তীয় সেনের সাথে কথা বলবো। উত্তীয়বাবু, এটা আপনাদের কততম প্রদর্শনী? এটা আমাদের 3 নম্বর প্রদর্শনী। কতজন মানে জুনিয়র এবং সিনিয়র আর্টিস্টের কাজ প্রদর্শিত হচ্ছে? এটা মোট 27 জন আর্টিস্ট আছেন। তো সবাইকে তার মধ্যে কিছু জুনিয়র সিনিয়র মিলিয়েই মানে নবীন ও প্রবীণের মেলবন্ধন বলতে পারেন, এরকমভাবে করা হচ্ছে জিনিসটা। আচ্ছা, এখানে মোট কতগুলি কাজ প্রদর্শিত হচ্ছে? মোটামুটি 55 থেকে 60টা কাজ আছে। 55। এবার কয়েকজন আসতে পারেনি বলে কিছু মিস আউট হয়েছে। ওকে। আপনাদের এর আগের যে প্রদর্শনীগুলি হয়েছে কোন কোন গ্যালারিতে আপনাদের শো? আমরা ফার্স্ট যেটা শো করি, আমাদের ফার্স্ট এখানেই শো হয়েছিল জানুয়ারিতে 2 তারিখে। তারপর আমরা ফেব্রুয়ারিতে করি হচ্ছে গগনেন্দ্র 2nd ফ্লোরটায়, আর তারপরে আবার এখানে এবং আপনাদের তো আজকে মানে প্রদর্শনীর পাশাপাশি একটা পুরস্কার বিতরণী এবং অবশ্যই সেই বিষয়ে যদি আপনি বলেন। হ্যাঁ, দেখুন, যারা এই ছবিগুলো দিয়েছেন তারা অনেক কষ্ট করে তাদের আত্মা থেকে সৃষ্টিটা আসে, তো তারা যেটা করেছে তো তাদেরকে অবশ্যই অভিনন্দন করা আমার অ্যাজ এ অর্গানাইজেশন হিসাবে একজন আমার কর্তব্য মনে করি। তো সেই জায়গা থেকেই এইগুলো দেওয়া বা এই প্রদর্শনীর এগুলো ন্যূনতম একটা জাস্ট উপহার বলতে পারেন, এর থেকে বেশি কিছু নয়। আচ্ছা, জুনিয়র যারা রয়েছেন তারা আপনার ছাত্রছাত্রী, তাই তো? না, সেরকম ব্যাপার, ছাত্রছাত্রী নয়, সবাই বন্ধু বান্ধব সার্কেল থেকেই যুক্ত হয়ে তারা এসেছেন। হ্যাঁ, ওকে। তো এখানে আপনার সিনিয়র যারা আর্টিস্ট রয়েছেন কারা রয়েছেন? সিনিয়র আচ্ছা, সিনিয়র আছে প্রবালদা রয়েছেন, সব থেকে সিনিয়র প্রবালদা রয়েছে, নারায়ণদা রয়েছে, দেবব্রতদা রয়েছে, মাইকেল বোস রয়েছেন, মাইকেলদা, আর হচ্ছে আমাদের সিমসনদা আছেন। তো এনার 5 জন আছেন গেস্ট অ্যাজ এ গেস্ট আর্টিস্ট। আচ্ছা, আমাদের প্রদর্শনী তো আজ থেকে শুরু হয়। আজ হচ্ছে আপনার 12 আচ্ছা, কত তারিখ পর্যন্ত চলবে? এটা 20 তারিখ অবধি চলবে। 20 তারিখ চলবে। আচ্ছা, তো আপনারা শুনলেন উত্তীয়বাবুর কথা। আমরা পুরো প্রদর্শনীটা ঘুরে দেখাবো, ছবিগুলিও দেখাবো এবং আরও যারা সিনিয়র আর্টিস্ট রয়েছেন তাদের সাথেও কথা বলে নেব। আপনারা পুরো প্রদর্শনীটা দেখুন। কেমন লাগলো প্রদর্শনীটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আচ্ছা দেবব্রতবাবু, আপনার ছবি তো প্রদর্শনী হচ্ছে আমরা দেখছি, এবং আপনিও যে নতুন রয়েছে কচিকাচাদের দলে আপনিও ভিড়েছেন। হ্যাঁ, তো আপনার কেমন লাগছে আমি জানতে চাইবো। এই উদ্যোগটা ভীষণ ভালো। উদ্যোগ যেটা চেষ্টা করছে সেটা আমার মনে হয় মেলবন্ধনের উদ্যোগ। কারণ জুনিয়র সিনিয়র বলে শিল্পে কিছু হয় না। একদমই তাই। একজন সিনিয়র যদি ভালো ছবি না আঁকতে পারে, একজন জুনিয়র যদি ভালো ছবি আঁকতে পারে, সেই জুনিয়র সবসময় উত্তরিত হয় সিনিয়রের থেকে। এটা আমার মনে হয় ব্যক্তিগত মতামত। সুতরাং শিল্পে উত্তরণ আগে দরকার। আগে উত্তরিত করতে হবে নিজেকে, তারপর আমার শিল্পকে, এবং তারপর আমার যেখানে দেয়ালের যে ছবিগুলো থাকবে সেই দেয়ালের যেন যোগ্যতা অর্জন করতে পারে, সেই মতো করে আমি ছবি দিতে পারি। আমার যোগ্যতা যেন থাকে এইখানে ঝোলাবার। সুতরাং জুনিয়র, তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা এগিয়ে চলো। আর এগিয়ে চলো কেমনভাবে? ভালো ছবি দেখো, ভালো ছবি দেখো, তার মধ্যে থেকে ভালোটা নাও, নিয়ে এগিয়ে চলো। দেখবে একদিন তুমি সিনিয়র হবে, একদিন তুমি বিশ্বাসযোগ্য শিল্পী হবে, একদিন তুমি বিখ্যাত হবে। এটাই আমার ধন্যবাদ। কারণ যেহেতু আপনিও নিজের শিল্প শিক্ষক হিসাবে দীর্ঘদিন। হ্যাঁ, আমি শিল্প শিক্ষক হিসাবে আমি প্রায় 35 বছর কাজ করেছি। আমি একটা বিশাল আঁকার স্কুলেও আমার তৈরি করা আছে। আমি একটা সেন্ট থমাস মতো স্কুলে সিনিয়র আর্ট টিচার ছিলাম। সুতরাং আমি শিক্ষকতা বুঝি যে কীভাবে ছেলেদের উদ্যোগ, কীভাবে ছেলেদের সাহায্য করতে হয় শিক্ষকতা কিংবা শিল্পী হতে। এটা আমি করেছি, আমি চেষ্টা করেছি মাত্র। এখন উত্তরিত হতে পারছি কিনা সময় বলবে। ধন্যবাদ। আচ্ছা মাইকেল বাবু, আপনি তো পুরো প্রদর্শনীটা ঘুরে দেখেছেন এবং আপনার কাজও এখানে অ্যাজ এ সিনিয়র আর্টিস্ট প্রদর্শিত হচ্ছে। আপনি যদি বলেন আপনার কেমন লাগছে প্রদর্শনীটা, বা এখানে আপনার কাজ প্রদর্শিত হচ্ছে সেই সম্পর্কে। ভীষণ ভালো লাগছে। ক্রাফটির এই যে সুন্দর এক্সিবিশন আমার ভীষণ ভালো লাগছে, কারণ এখন সব ছেলেমেয়েকে জুনিয়র সিনিয়র একত্র করে এরকম এক্সিবিশন করা ভীষণ কঠিন, এবং তার আর্থিক অবস্থা এখন যত খারাপ মানুষের, সেখানে জুনিয়র শিল্পী সিনিয়র শিল্পীকে এক জায়গায় করে কলকাতাতে কোনো ছবি বিক্রি নেই, তার মধ্যে থেকে ছবিকে এরকমভাবে ভালোবাসা, কলকাতার মতো ছবি ভালোবাসা আমি কারো কোথাও দেখিনি, একমাত্র কলকাতা। তাতে সেই জন্য আমার মনে হয় যে ছবির এই ভালোবাসাটা থাক, এবং এই যে দাদা সবাইকে নিয়ে, কী নাম আপনার?
উত্তীয় সেনদা, এই যে প্রত্যেককে নিয়ে একটা এক্সিবিশন করছে, জুনিয়র সিনিয়র সবাইকে নিয়ে, মানে এইটা একটা বাহবা দেওয়ার মতো এবং ভীষণ সুন্দর। আমার এসে খুব ভালো লাগছে এবং এরকম এক্সিবিশন আরও হোক এবং জুনিয়র যারা শিল্পী আছে যারা স্ট্রাগল করছে, আমরা 50 বছর ছবি এঁকে এখানে এসেছি, এরা সবে হয়তো শুরু করে কেউ 4 বছর 6 বছর 8 বছর, এবং ছবিটা না ভালোবাসার জিনিস। আপনি যেমন আপনার মা বাবাকে ভালোবাসেন, ছবিটাও তেমন একটা ভালোবাসার জিনিস। সেখানে ছবি বিক্রি হলে তবে সে বড় আর্টিস্ট, ছবি বিক্রি হলো না মানে সে আর্টিস্ট না, এইটা বলা উচিত না। তার কারণ ভ্যান গগের ছবি বিক্রি হয়নি। তারপরে আপনি রামানন্দ বন্দ্যোপাধ্যায় দেখুন। তারপরে আমি দুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, আমার যে স্যার তার নাম হলো প্রকাশ কর্মকার, প্যারিসে গিয়ে 3 বছর শুধু ছবি দেখেছেন, বিক্রি তো ছেড়ে দিন, ছবি আঁকেও নি, 3 বছর ছবি দেখেছেন, তারপরে ছবি আঁকা শুরু করেছে ফ্রান্সে গিয়ে। আমি বলতে চাইছি ছবিটা ভালোবাসার জিনিস, ছবিটা ভালোবাসার জিনিস। ভালো করে সবাই ছবি আঁকুন এবং এগিয়ে যান, ছবিটাকে ধরে রাখুন। ধন্যবাদ। আমরা যে ছবিগুলি আঁকি, এক একজন এক এক ধরনের সাবজেক্ট, কিভাবে ছবিগুলি আঁকে, কতটা ভেতরে গিয়ে ছবি আঁকে, বিষয়টা দেখার বিষয় আছে। যদি আমরা ভালো করে যদি আমরা দেখতে পারি, তাহলে আমি প্রবালদার একটা কথা আমি শুনলাম যে একজন বিদেশে গিয়ে 3 বছর ছবি দেখে তারপরে ছবি আঁকতে শিখেছে মাইকেল দা বলেছেন, যাই হোক, সরি আমার ভুল হয়েছে। এই যে বিষয়টা, ছবি দেখার বিষয়টাকে আগে শিখতে হবে। আমি কিভাবে একটা স্ট্রোক মারছে, কিভাবে করছে, এই বিষয়টা যদি আমরা ভালো করে রেগুলার গ্যালারিগুলিতে ঘুরি, এই রকম ধরনের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে এগুলোর খুব বিশেষভাবে দরকার আছে। সমস্ত শিল্পীদের একত্রিত করা, সবাই সবাইকে চিনবে, আমরা সব শিল্পীরা একসাথে আছি, এই বিষয়টা আমাদের দরকার আছে। আমাদের এখানে আমি আর বেশি দূর কিছু বলবো না, তো আমাদের অনেকটা এগিয়ে যেতে হবে, অনেক শিল্পীরা ধৈর্য হারা হবে, বিষয়টা আমরা এই পর্যন্ত বলে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ দিয়ে। আজকে 12ই জুন, গত বছর ঠিক এইখানে 10ই জুন আমার চারুবসনায় প্রথম এক্সিবিশন হয়েছিল 10ই জুন, এবং আমার মনে আছে সেই দিন প্রথম ভয়ঙ্কর ইয়ের পরে একটু বৃষ্টি হয়েছিল। আজকেও একটা চমৎকার দিন, এতদিনের পরে আজকের দিনটা মেঘলা, এবং বোধহয় রাত্রে কিংবা কালকে বৃষ্টি হতে পারে, একটা চমৎকার দিন। ওই রকম একটা ভয়ঙ্কর ইয়ে কিন্তু নেই আজকে। আমি চুঁচড়ো থেকে এখানে আসলাম, ক্রাফটিমেক্স তার এটা বোধহয় 3 নম্বর যৌথ উদ্যোগ, যেখানে উত্তীয় এবং উত্তীয় বন্ধুরা মিলে একটা চমৎকার একটা প্ল্যাটফর্ম তৈরি করছে, যেখানে সবাই ছোট বড় সবাই একটা তাদের যে কাজ তারা দেখাবার একটা সুযোগ পাচ্ছে। দেখো, আমরা যখন কোনো কাজ করি তখন আমরা তো যাই কাজ করি লোককে দেখাই, কেমন হয়েছে বল, কেমন হয়েছে বল, কিন্তু সেটা যদি খাতার মধ্যেই বা ওরকম দেয়ালের দিকে মুখ থুবড়ে পড়ে থাকে তখন কেমন লাগে? মনে হয় না কোথাও গিয়ে একটু যদি একটু দেখাতে পারতাম, ভালো কি মন্দ শুনতে পারতাম। এইগুলো খুব দরকার আছে। যে আমার ছবি আমি তো করছি, আমি এখনও কিন্তু কোনো সেরকম আর্টিস্ট আসলে বা সেরকম বয়োজ্যেষ্ঠ কেউ আসলে, ম্যাচিওর কেউ, আমি একটা কথাই বলি, দাদা কোথাও ভুল আছে কি না বলো, কোথাও গড়বড় হয়ে যাচ্ছে কি না বলো। এখনও কিন্তু আমি এই প্রশ্নটা করি। তার কারণ হচ্ছে যে এই চলার তো কোনো শেষ নেই, এটা অনির্দিষ্টের দিকে চলা। এবং সত্যি কথা বলতে কি, আমি একটা সময় যেমন হয় না উৎসাহের বশে আমি গণেশ পাইনবাবুর নম্বরটা নিয়ে ওনাকে ফোন করেছিলাম। তো উনি আমাকে বললেন যে দেখো বাবা, তুমি কাজটা করে যাও, এই কাজই তোমাকে পথ দেখাবে। ঠিক কাজ পথ দেখায়, কিন্তু ওই ঠিক পথটা চিনে নেওয়ার পথটা তো অনেক দেখাবে, কিন্তু তোমার ঠিক পথটা আছো কি না দেখার জন্য একটা ঠিক লোক কিন্তু চাই, যাকে বলা হয় নৌকোর মাঝি কিন্তু একটা দরকার হয়। সেই মাঝি পাওয়ার জন্যই বোধহয় এইখানে এরকম একটা বড় নৌকো তৈরি হয়েছে। সেই নৌকো আমরা সবাই বসেছি, সবাই হাল ধরেছি, এবার যে যার মতো করে মাঝি খুঁজে নেবে।
আমি প্রচুর ছবি দেখলাম, এখানে আগেও দেখেছি তাদের ছবি, এখনও দেখছি, বা আরও নতুন ছবি এসছে। আমি প্রত্যেককে একটা কথা বলবো, দেখ ভাই, আমি কিন্তু কোনো আর্ট কলেজের ছেলেপুলে নই, কিন্তু আমার মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়েছিল কিছুদিন করার পরে যে কাজগুলো সিগনিফিক্যান্ট হচ্ছে। তো এইটা খুব বড় কথা, সিগনিফিক্যান্ট হওয়া দরকার। এবং আরেকটা হচ্ছে যে ম্যাচুরিটি আসছে। তো আমি যদি গানও গাই, আমি যদি কবিতাও লিখি, আমি যদি অভিনয় করি, একটা জায়গায় কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে ম্যাচুরিটি, একটা ম্যাচিওর কাজ হওয়া। এখন ম্যাচিওর কাজ হওয়া আমি মুখে বলে দিলাম, কিন্তু কোনটা ম্যাচিওর কাজ ঠিক সংজ্ঞায়িত করা খুব খুব কঠিন, কিন্তু বোঝা যায়। দুটো কাজ পাশাপাশি রাখলে নিজেই তো বুঝতে পারো যে এই কাজটা ভালো হয়েছে, এই কাজটা দেবো না। কেন করি আমরা নিজের ছবি হাঁটকাই কেন? আজকেও আমাকে আমার বাড়িতে আমি প্রত্যেক বছরই যেটা করি সেটা হচ্ছে আমার ওই সিজন ফ্লাওয়ার যেগুলো হয়, গাঁদা, পিটুনিয়া ইত্যাদি, সেগুলো আমি ছবি আঁকি, ছবি এঁকে রাখি। সেটা খুব আনন্দ, কারণ ওই একটা ছোট্ট চারাকে বড় করে তার মধ্যে ফুল ফলানো, এবং সেটা কিছুদিন বাদে মরে যাবে, সেই মরা অবস্থাটাকেও ধরা, এই গোটাটা আমি ধরে রাখি। তো আমার বোধহয় 25-30টা ছবি হয়েছিল, তার থেকেও আমি বাঁচলাম, বেঁচে দুটো ছবি আমি নিয়ে এসেছি। কারণ আমার নাম সিমসন দাস। এখন বক্তব্য রাখার সময় নয়, এটা এক্সিবিশন ওপেন হবে। জাস্ট দুটো কথা বলবো। এক নম্বর, আজকে আমার একটা বিশেষ দিন। আমি বলেছিলাম, অনেকে বলছিল জামাই ষষ্ঠী, কিন্তু তা নয়, আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিকী। আর আজকে আমি যে এইখানে দাঁড়িয়েছি সেটা আমার মায়ের জন্যই। আর সেই জন্য আজকে আমার খুব আনন্দের দিন বলতে গেলে একদিকে, কারণ তিনি যদি না থাকতেন আমরা অনেক কষ্ট করে, আর বিশেষ করে একটা কথা হচ্ছে ছবি আঁকা বা সাংস্কৃতিক মঞ্চে যখন থাকতে হয় না, জীবনটা অনেক কষ্টের মধ্যে দিয়ে যায়। আর যে না কষ্ট করতে পারবে, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যে না কষ্ট করতে পারবে সে কিন্তু দাঁড়াতে পারবে না। বিশেষ করে ছবি আঁকা বলুন, যে কোনো, সচিন তেন্ডুলকর একজন বড় ক্রিকেটার হয়েছে, কিন্তু তার ছেলে কিন্তু সেই জায়গাটা পৌঁছাতে পারেনি। আরও অনেক উদাহরণ আছে। তা কাপটি মেকারের সঙ্গে আমি এই নিয়ে 3টে এক্সিবিশনের সঙ্গে যুক্ত। এদের অনেক চিন্তাধারা অনেকভাবে এগাচ্ছে, কিন্তু আমি একটা কথা বলবো উত্তরণ ভাইকে, যে তুমি আরেকটু প্রফেশনাল হও, কারণ ও একটু বেশি সবাইকে একটু আপন করে নেয়। আর অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঠিক আছে দাদা, তোমায় যেইভাবে পারো, ফিনান্সিয়ালি দিক থেকে পরিষ্কার কথা বলছি, অনেক সামান্য পয়সা নিয়ে অনেক মানুষকে অনেকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। 97 সালে আমি যখন আর্ট কলেজে ভর্তি হই, তখন একাডেমি অফ ফাইন আর্টসে ছবি আঁকার যে সুযোগ বা এই যে এক্সিবিশন করার সুযোগ তখন ছিল না। আজকে এই রকম মানুষগুলো আছে বলে সেই সুযোগটা অনেক মানুষ পাচ্ছে, এবং আপনারাও পাচ্ছেন, নতুন প্রজন্ম উঠে আসছে। সেই জন্য উত্তরণ ভাইকেও বলবো যে আগামী দিন আরও এগিয়ে যাও, আর তোমার সঙ্গে আমরা আছি, সবাই আছে।